আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ইসলামী ব্যাংক থেকে বাংলাদেশের যে কোনো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। একই সাথে বিকাশ, নগদ, অন্যান্য ব্যাংকগুলোতেও টাকা ট্রান্সফার করতে পারবেন। এই জন্য আপনার মোবাইলে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপসটি রেজিস্ট্রেশন করা থাকতে হবে। আর এটা রেজিস্ট্রেশন করা একেবারেই সহজ। আপনি যেই মোবাইলে সেলফিন অ্যাপসটি রেজিস্ট্রেশন করবেন, এই মোবাইলটি নিয়ে আপনি ইসলামী ব্যাংকের যেই শাখায় অ্যাকাউন্টটি করেছেন, সেই শাখায় যাবেন। সেখান থেকেই আপনার মোবাইলে সেলফিন অ্যাপসটি রেজিস্ট্রেশন করে দিবে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপস ব্যবহার করে বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন। টাকা ট্রান্সফার করার জন্য শুরুতেই সেলফিন অ্যাপসটি লগইন করে নেবেন। অ্যাপসটি লগইন হওয়ার পর একেবারে উপরের দিকে লিখা দেখতে পাবেন ফান্ড ট্রান্সফার, এখানে ক্লিক করবেন। অনলাইনে সেলফিন অ্যাপস থেকে টাকা ট্রান্সফার করার বেশ কয়েকটা অপশন এখানে চলে আসছে। আমরা আজকে বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করব। এই জন্য ক্লিক করতেছি বিকাশ। এখানে উপরে একটি বক্স চলে আসছে, বক্সে লেখা আছে বিকাশ নাম্বার। এখানে আপনি যে বিকাশ নাম্বারে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন ওই নাম্বারটি দিয়ে এর নিচে লেখা আছে নেক্সট, এখানে ক্লিক করে দিবেন। উপরের দিকে লেখা আছে সেলফিন অ্যাকাউন্ট কার্ড এম ক্যাশ। আপনি যেই অ্যাকাউন্ট থেকে টাকাটা ট্রান্সফার করবেন ওই অ্যাকাউন্টটা এখানে উল্লেখ করে দিবেন। আমি অ্যাকাউন্ট থেকে টাকাটা ট্রান্সফার করব, এই জন্য ক্লিক করতেছি অ্যাকাউন্টস। নিচের দিকে আপনারা লেখা দেখতে পাচ্ছেন রিসিভার নেম, এখানে অটোমেটিকলি একটি নাম চলে আসছে। অর্থাৎ আপনি যে বিকাশ নাম্বারে টাকাটা ট্রান্সফার করতেছেন ওই বিকাশ নাম্বারটা যেই ব্যক্তির নামে রেজিস্ট্রেশন করা ওই নামটা এখানে শো করবে। এর নিচের ঘরে আপনি যেই টাকাটা বিকাশ করতে যাচ্ছেন ওই টাকাটা বা ওই অ্যামাউন্টটা এখানে দিয়ে দিবেন। এর নিচের ঘরে লেখা আছে নোট, এখানে আপনি যে কোনো কিছু লিখে রাখতে পারেন, তার নাম লিখে রাখতে পারেন, আপনি যে টাকাটা দিচ্ছেন সেটার রিজনটা কি এটা উল্লেখ করতে পারেন। অর্থাৎ যে কোনো কিছু এখানে আপনাকে লিখতে হবে। এর নিচের ঘরে সেলফিনের পিন কোডটি দিয়ে তার নিচে লেখা আছে সাবমিট, এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে আরেকটা পেজ আসবে, এখানে বিস্তারিত লেখা আছে মোবাইল নাম্বার, বিকাশ নাম্বার, অ্যামাউন্ট কত, সবকিছু যদি ঠিক থাকে তাহলে নিচে লেখা আছে কনফার্ম, এখানে ক্লিক করে দিবেন। আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিয়ে দিবেন এবং নিচে লেখা আছে কনফার্ম, এখানে ক্লিক করে দিবেন। সাথে সাথে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে বিকাশ অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে ইনশাল্লাহ।